আজকে আমি তোমাদের সঙ্গে বুদ্ধি আর বুদ্ধাঙ্ক পাশাপাশি বুদ্ধির থিওরিগুলো থেকে 100+ এমসিকিউর সলিউশন দেব। তো কোশ্চেনগুলো তোমাদের পরীক্ষার হলে খুবই কাজে লাগবে। তো চলো দেরি না করে আমরা ক্লাসটা শুরু করছি। তো তোমরা এরকম ক্লাস পেতে হলে কন্টিনিউ তোমরা ফলো করো বিএসসি একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে। তো চলো আজকের ক্লাসটা শুরু করি। দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে এখানে রয়েছে স্টার্নবার্গের মতে বাস্তব বুদ্ধির অন্য নাম কি? অ্যাকর্ডিং টু স্টার্নবার্গ হোয়াট ইজ অ্যানাদার নেম ফর প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স? অপশন এতে রয়েছে বিশেষণাত্মক বুদ্ধি ডেসক্রিপটিভ ইন্টেলিজেন্স, বিতে রয়েছে সৃজনাত্মক বুদ্ধি বা সৃজনমূলক বুদ্ধি ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, সিতে রয়েছে বর্ণনা প্রসঙ্গমূলক বুদ্ধি কনটেক্সচুয়াল ইন্টেলিজেন্স, ডিতে রয়েছে নান অফ দিস এগুলোর কোনোটিই নয়। তো স্টার্নবার্গের মতে বাস্তব বুদ্ধির অন্য নামটি হচ্ছে বর্ণনা প্রসঙ্গমূলক বুদ্ধি। ঠিক আছে, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, কনটেক্সচুয়াল ইন্টেলিজেন্স। কোশ্চেন নাম্বার 2, স্টার্নবার্গ কত খ্রিস্টাব্দে বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্ব প্রদান করেছেন? গিলফোর্ডও বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্ব দিয়েছিলেন। তো এখানে স্টার্নবার্গ মেনশন করে দেওয়া আছে ট্রায়ার্কিক theory of intelligence. In which year did Sternberg propose the triarchic theory of intelligence? অপশন এতে রয়েছে 1910 খ্রিস্টাব্দে, বিতে রয়েছে 1950 খ্রিস্টাব্দে, সিতে রয়েছে 1980 খ্রিস্টাব্দে, ডিতে রয়েছে 1985 খ্রিস্টাব্দে। তো স্টার্নবার্গ বুদ্ধির ত্রিমাত্রিক তত্ত্ব প্রদান করেছিলেন 1985-এ। ঠিক আছে, 1985 খ্রিস্টাব্দে তিনি ট্রায়ার্কিক থিওরি অফ ইন্টেলিজেন্স প্রদান করেছিলেন। কোশ্চেন নাম্বার 3, স্টার্নবার্গের মতে মানুষের বুদ্ধি মানসিক ক্ষমতার অভিক্ষার দ্বারা পরিমাপিত বুদ্ধির তুলনায়। অ্যাকর্ডিং টু স্টার্নবার্গ হিউম্যান ইন্টেলিজেন্স কম্পেয়ার্ড টু ইন্টেলিজেন্স মেজার্ড বাই মেন্টাল অ্যাবিলিটি টেস্ট ইজ। অপশন এতে রয়েছে বেশি, বিতে কম, সিতে কম ও বেশি, ডিতে এগুলোর কোনোটিই নয়। স্টার্নবার্গ বলতে চাইছেন যে মানুষের যে প্রকৃত যে বুদ্ধি রয়েছে ওইটা মানসিক ক্ষমতার অভিক্ষার দ্বারা, অনেকটা অভিক্ষা ইউজের দ্বারা যে বুদ্ধিটা বের করা হয় ওইটার তুলনায় যে প্রকৃত বুদ্ধিটা রয়েছে ওইটা কি বেশি না কম, না কম ও বেশি? এটা হবে বেশি। অভিক্ষায় যেটা বের হয় তার থেকেও বেশি, এটা হচ্ছে স্টার্নবার্গের মতে। ওকে, কোশ্চেন নম্বর 4, স্টার্নবার্গ উপাদান কথাটিকে নিচের কোন অর্থে ব্যবহার করেছেন? In what sense did Sternberg use the term component? অপশন এতে রয়েছে কনসেপ্ট ধারণা, বিতে রয়েছে প্রসেস প্রক্রিয়া, সিতে রয়েছে সেন্সেশন সংবেদন, ডিতে রয়েছে পারসেপশন প্রত্যক্ষণ। তো স্টার্নবার্গের মতে বা স্টার্নবার্গ উপাদান কথাটিকে নিচের যে অর্থে ব্যবহার করেছিলেন সেটা হবে প্রক্রিয়া অর্থে তিনি উপাদান কথাটাকে ব্যবহার করেছেন। প্রক্রিয়া, প্রসেস। কোশ্চেন নাম্বার 5, বুদ্ধির পরিমাপের জন্য স্টার্নবার্গ নিচের কোন অভিক্ষাটি প্রস্তুত করেছেন? অপশন এতে রয়েছে ট্রায়ার্কিক এবিলিটি টেস্ট, বিতে রয়েছে মাল্টি ডিমেনশনাল এবিলিটি টেস্ট, সিতে রয়েছে এ এবং বি, ডিতে রয়েছে এগুলির কোনোটিই নয়। কোশ্চেন নম্বর 5 এর কারেক্ট অ্যান্সারটা হবে এগুলির কোনোটি কিন্তু প্রস্তুত তিনি করেননি বুদ্ধি পরিমাপের জন্য। কোশ্চেন নাম্বার 6, কোনো পরিচিত বিষয়ের সঙ্গে সংযুক্ত করে কোনো বিষয়বস্তুকে আয়ত্ত করার পদ্ধতিকে কি বলে? হোয়াট ইজ দ্য মেথড অফ লার্নিং বাই অ্যাসোসিয়েটিং নিউ ইনফরমেশন উইথ ফ্যামিলিয়ার টপিক কল্ড? অপশন এতে রয়েছে চাঙ্কিং, বিতে রয়েছে ডিডাক্টিং, সিতে রয়েছে ইনকোয়ারি বা অনুসন্ধান, ডিতে রয়েছে এগুলোর কোনোটি নয়। তো এরকম যদি হয় যে কোনো পরিচিত বিষয়ের সঙ্গে সংযুক্ত করে বা মিলিয়ে কোনো বিষয়বস্তুকে আয়ত্ত করার যে পদ্ধতি ওইটাকে বলা হয় চাঙ্কিং। চাঙ্কিং বলা হয়। কোশ্চেন নম্বর 7 এ রয়েছে অনুসন্ধান প্রশিক্ষণ মডেল ইনকোয়ারি ট্রেনিং মডেলের প্রবক্তা কে? হু ইজ দ্য প্রপোনেন্ট অফ দ্য ইনকোয়ারি ট্রেনিং মডেল? অপশন এতে রয়েছে সর্বপল্লী রাধাকৃষ্ণন, বিতে রয়েছে রবীন্দ্রনাথ ট্যাগোর, সিতে রয়েছে মহাত্মা গান্ধী, জিতে রয়েছে জোসেফ রিচার্ড সুচম্যান।
এখানে কোশ্চেনটা হচ্ছে অনুসন্ধান প্রশিক্ষণ মডেল, ইনকোয়ারি ট্রেনিং মডেল, এটার প্রবক্তা হবে জোসেফ রিচার্ড সুসম্যান। কোশ্চেন নম্বর 8, বিনে স্কেলে কয়টি টেস্ট আছে? হাউ মেনি টেস্ট আর দেয়ার ইন দা বিনে স্কেল? অপশন এতে 40, বিতে 90, সিতে 44, ডিতে 54। তো বিনে স্কেলে কিন্তু রয়েছে 54টি স্কেল রয়েছে বিনে স্কেলে, 54টি টেস্ট রয়েছে বিনে স্কেলে। কোশ্চেন নম্বর 9, বিনে সাইমন বুদ্ধি পরিমাপক স্কেলের সংস্কার কবে হয়? বিনে সাইমন বুদ্ধি পরিমাপক স্কেলের সংস্কার কবে হয়? হোয়েন ওয়াজ দ্য বিনে সাইমন ইন্টেলিজেন্স স্কেল রিভাইজড? অপশন এতে রয়েছে 1916, বিতে রয়েছে 1970, সিতে রয়েছে 1961, ডিতে রয়েছে 1980। তো এটার কারেক্ট আনসারটা হবে 1961 কিন্তু সংস্করণ করা হয়েছিল, 1961। কোশ্চেন নম্বর 10, বিনে সাইমন বুদ্ধি পরিমাপক স্কেলের সংস্কার কোন বিশ্ববিদ্যালয়ে হয়? ইন হুইচ ইউনিভার্সিটি ওয়াজ দ্য বিনে সাইমন ইন্টেলিজেন্স স্কেল রিভাইজড? অপশন এতে রয়েছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, বিতে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়, সিতে রয়েছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, জিতে রয়েছে জার্মান ইউনিভার্সিটি। তো বিনে সাইমন পরিমাপক স্কেলের যে সংস্কার হয় এটা হয়েছিল স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়, হয়েছিল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি। কোশ্চেন নম্বর 11, কে বিনে সাইমন স্কেলের সংস্কার করেন? হু রিভাইজড দ্য বিনে সাইমন স্কেল? অপশন এতে রয়েছে টারম্যান, বিতে রয়েছে বিনে, সিতে রয়েছে স্ট্যানফোর্ড, ডিতে রয়েছে মেরিল। তো বিনে সাইমন স্কেলের সংস্কার করেন টারম্যান, সংস্কার করেন। কোশ্চেন নম্বর 12, বর্তমানে বুদ্ধি পরিমাপের আদর্শ স্কেল কি নামে পরিচিত? হোয়াট ইজ দ্য কারেন্ট স্ট্যান্ডার্ড স্কেল ফর মেজারিং ইন্টেলিজেন্স নোন এজ? অপশন এতে রয়েছে টারম্যান মেরিল রিভিশন অফ দ্য বিনে স্কেল, বিতে রয়েছে বিনে মেরিল স্কেল, সিতে রয়েছে টারম্যান বিনে স্কেল, জিতে রয়েছে নান অফ দিস। কোশ্চেন নম্বর 12, বর্তমানে বুদ্ধি পরিমাপের আদর্শ স্কেল কি নামে পরিচিত? তো এটা হবে অপশন নাম্বার এ টারম্যান মেরিল রিভিশন অফ দ্য বিনে স্কেল। কোশ্চেন নম্বর 13, টারম্যান মেরিল রিভিশন অফ দ্য বিনে স্কেল কবে প্রকাশিত হয়? হোয়েন ওয়াজ দ্য টারম্যান মেরিল রিভিশন অফ দ্য বিনে স্কেল পাবলিশড? অপশন এতে রয়েছে 1937, বিতে রয়েছে 38, সিতে 39, ডিতে 1940। তো এটা হয় 1937-এ প্রকাশিত হয়েছিল। টারম্যান মেরিল রিভিশন অফ দ্য বিনে স্কেল 1937-এ প্রকাশিত হয়। কোশ্চেন নম্বর 14, টারম্যান মেরিল রিভিশন অফ দ্য বিনে স্কেল কে প্রকাশ করেন? ও পাবলিশড দ্য টারম্যান মেরিল রিভিশন অফ দ্য বিনে স্কেল? অপশন এতে রয়েছে টারম্যান, বিতে রয়েছে মেরিল, সিতে রয়েছে স্ট্যানফোর্ড, ডিতে রয়েছে রজার্স। টারম্যান মেরিল রিভিশন অফ দ্য বিনে স্কেল প্রকাশ করেন স্ট্যানফোর্ড। স্ট্যানফোর্ডের সহযোগী কে ছিলেন? হু ওয়াজ স্ট্যানফোর্ডস অ্যাসোসিয়েট? অপশন এতে রয়েছে টারম্যান, বিতে মেরিল, সিতে বিনে, জিতে রজার্স। তো স্ট্যানফোর্ডের সহযোগী ছিলেন কিন্তু মেরিল, মেরিল ছিলেন সহযোগী। 16, কোন স্কেল এল ফর্ম এবং এম ফর্ম এই দুটি ভাগে বিভক্ত? Which scale is divided into two forms, L form and N form? অপশন এতে রয়েছে টারম্যান মেরিল রিভিশন অফ দ্য বিনে স্কেল, বিতে রয়েছে বিনে মেরিল স্কেল, সিতে রয়েছে টারম্যান বিনে স্কেল, ডিতে রয়েছে নান অফ দিস। কোশ্চেন নম্বর 16 এর কারেক্ট আনসারটা হবে টারম্যান মেরিল রিভিশন অফ দ্য বিনে স্কেল, অপশন নাম্বার এ। কোশ্চেন নম্বর 17, বিনের প্রথম স্কেলে পরীক্ষার সংখ্যা কয়টি ছিল? হাউ মেনি টেস্টস ওয়্যার দেয়ার ইন বিনেটস ফার্স্ট স্কেল?
ফার্স্ট স্কেল অপশন আইতে রয়েছে 40, বিতে 90, সিতে 44, জিতে 54। বিনের প্রথম স্কেলে পরীক্ষার সংস্কার কয়টি ছিল বা পরীক্ষার সংখ্যা কয়টি ছিল? 54টি ছিল প্রথম স্কেলের। 54টি ছিল প্রথম স্কেলের পরীক্ষার সংখ্যা। বিনের সংস্করণ স্কেলে স্ট্যান্ডফোর্ড দ্বারা পরীক্ষার সংখ্যা কয়টি? হাউ মেনি টেস্ট আর দেয়ার ইন দ্য রিভাইজড বিনের স্কেল বাই স্ট্যান্ডফোর্ড? অপশন এতে রয়েছে 40, বিতে 90, সিতে 44, জিতে 54। তো স্ট্যান্ডফোর্ডের দ্বারা হয়েছে 90। টার্মেন মেরিল রিভিশন অফ দ্য বিনের স্কেলে পরীক্ষার সংখ্যা কয়টি? হাউ মেনি টেস্টস আর ইনক্লুডেড ইন দ্য টার্মেন মেরিল রিভিশন অফ দ্য বিনের স্কেল? অপশন এতে রয়েছে 100টি, বিতে রয়েছে 105টি, সিতে 160টি, ডিতে 129টি। টার্মেন মেরিল রিভিশন অফ দ্য বিনের স্কেলে পরীক্ষার সংখ্যা হচ্ছে 129টি। 129টি হচ্ছে পরীক্ষার সংখ্যা, 129। কোশ্চেন নাম্বার 20, নিচের কোনটির সাহায্যে অভিক্ষার বিশুদ্ধ মান নির্ধারণ করা হয়? বাই হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যাকুরেসি অফ এ টেস্ট ডিটারমাইন্ড? অপশন এতে রয়েছে ভ্যালিডিটি অ্যান্ড রিলিয়েবিলিটি, সত্যতা এবং নির্ভরযোগ্যতা। ভ্যালিডিটি অ্যান্ড রিলিয়েবিলিটি। বিতে রয়েছে অবজেক্টিভিটি অ্যান্ড ইজে অফ ইউজ, নৈর্ব্যক্তিকতা বা বস্তুনিষ্ঠ এবং ব্যবহারের সহজতা। সিতে রয়েছে সুইটেবিলিটি অফ ক্লাসিফিকেশন, শ্রেণী বিভাগের উপযুক্ততা। জিতে রয়েছে এগুলির সবগুলি। এটার কারেক্ট আনসার হবে অল অফ দিস। এগুলির সবগুলি কিন্তু অভিক্ষার বিশুদ্ধ মান নির্ধারণ, এগুলো সবগুলোর সাহায্যে অভিক্ষার বিশুদ্ধ মান নির্ধারণ করা হয়। কোশ্চেন নাম্বার 21, ট্যালেন্টস অ্যান্ড টেম্পারমেন্টস গ্রন্থটির রচয়িতা কে? হু ইজ দ্য অথর অফ দ্য বুক ট্যালেন্টস অ্যান্ড টেম্পারমেন্টস? অপশন এতে রয়েছে মোরে, বিতে রয়েছে হলিংওয়ার্থ, সিতে রয়েছে রজার্স, ডিতে রয়েছে টারম্যান। কারেক্ট অ্যান্সারটা হবে অপশন নাম্বার এ, মুরে। কোশ্চেন নাম্বার 22, কে বুদ্ধ অঙ্ক 180 বা বেশি এইরকম 31টি ছেলের জীবনের পরিণতি নিয়ে অনুসন্ধান করেন? কে বুদ্ধ অঙ্ক 180 বা বেশি এইরকম 31টি ছেলের জীবনের পরিণতি নিয়ে অনুসন্ধান করেন? Who investigated the life outcomes of 31 boys with an IQ of 180 or above? অপশন এতে রয়েছে মেক্রে, বিতে রয়েছে হলিংওয়ার্থ, সিতে রজার্স, ডিতে রয়েছে টারম্যান। তো এটা করেছিলেন হলিংওয়ার্থ। হলিংওয়ার্থ 31টি ছেলের জীবনের পরিণতি নিয়ে অনুসন্ধান করেছিলেন। কোশ্চেন নম্বর 23, টারম্যান কবে বুদ্ধি অভিক্ষা আবিষ্কার করেন? When did টারম্যান ডেভেলপ দ্য গ্রোথ টেস্ট? বৃদ্ধি অভিক্ষা আবিষ্কার করেন। টারম্যান কবে বৃদ্ধি অভিক্ষা আবিষ্কার করেন? অপশন এতে রয়েছে 1916, 1916, বিতে রয়েছে 1970, সিতে 1961, ডিতে 1980। When did টারম্যান ডেভেলপ দ্য গ্রোথ টেস্ট? বৃদ্ধির অভিক্ষা চালু করেছিলেন 1916-এ, ঠিক আছে, 1916 খ্রিস্টাব্দে, 1916। 24, শিক্ষা করার ক্ষমতাই হলো বুদ্ধি, কে বলেছেন? The ability to learn is intelligence. Who said this? অপশন এতে রয়েছে উইলিয়াম স্টার্ন, বিতে রয়েছে গডফ্রে টমসন, সিতে রয়েছে এলিসিম, ডিতে রয়েছে ডিয়ারবর্ন। তো শিক্ষা করার ক্ষমতাই হলো বুদ্ধি, এটা বলেছেন ডিয়ারবর্ন। ডিয়ারবর্ন এই কথাটি রিপিট করেছিলেন।
25 বিমূর্ত চিন্তার ক্ষমতাই হলো বুদ্ধি, কে বলেছেন? The ability for abstract thinking is intelligence. Who said this? অপশন এতে রয়েছে রজার্স, বিতে স্কিনার, সিতে ভার্নন, ডিতে টারম্যান। তো বিমূর্ত চিন্তা করার ক্ষমতা হলো বুদ্ধি, এটা কমন কোশ্চেন, এটা বলেছিলেন টারম্যান। কোশ্চেন নম্বর 26, ক্রমপর্যায় তত্ত্বের প্রবক্তাকে? হায়ারার্কিক্যাল থিওরি। হু ইজ দ্য প্রোপোনেন্ট অফ দ্য হায়ারার্কিক্যাল থিওরি? অপশন এতে রয়েছে রজার্স, বিতে রয়েছে স্কিনার, সিতে ভার্নন, ডিতে টারম্যান। তো এই থিওরির প্রবক্তা হলেন ভার্নন। ভার্নন হচ্ছে এই থিওরির প্রবক্তা। কোশ্চেন নম্বর 27, গিলফোর্ডের মতে বৌদ্ধিক কর্মের কয়টি উপাদান আছে? অ্যাকর্ডিং টু গিলফোর্ড, হাউ মেনি কম্পোনেন্টস আর দেয়ার ইন ইন্টেলেকচুয়াল ফাংশনিং? দেয়ার ইন ইন্টেলেকচুয়াল ফাংশনিং। অপশন এতে রয়েছে 3টি, বিতে 4টি, সিতে 6টি, ডিতে 9টি। তো এটা হবে 3টি। কি কি? অপারেশন, কন্টেন্ট, আরেকটা হচ্ছে প্রোডাক্ট। অপারেশন ডিমেনশনস, কন্টেন্ট ডিমেনশন, প্রোডাক্ট ডিমেনশন, এই 3টি উপাদান হচ্ছে গিলফোর্ডের। কোশ্চেন নম্বর 28, নিচের কোনটি গিলফোর্ডের মধ্যে বৌদ্ধিক কর্মের মাত্রা? অপশন এতে রয়েছে প্রক্রিয়াগত অপারেশন ডিমেনশন, বিতে রয়েছে বিষয়বস্তুগত কন্টেন্ট ডিমেনশন, সিতে রয়েছে ফলাফলের ডিমেনশন অফ প্রোডাক্টস। অ্যাকর্ডিং টু গিলফোর্ড, হুইচ আর দ্য ডিমেনশনস অফ ইন্টেলেকচুয়াল ফাংশনিং? অপারেশন, কন্টেন্ট আর ডিমেনশন অফ প্রোডাক্টস। আর ফোর্থ অপশনে রয়েছে অল অফ দিস। তো এটা তো আমি একটু আগে কোশ্চেনে আলোচনা করে দিলাম, এটা হবে এগুলির সবগুলি, এগুলির সবগুলি। 29, প্রক্রিয়াগত মাত্রার কয়টি উপাদান আছে? অপশন এতে রয়েছে 3টি, বিতে 5টি, সিতে 6টি, ডিতে 9টি। হাউ মেনি কম্পোনেন্টস আর দেয়ার ইন দ্য অপারেশনাল ডিমেনশন? তো এটা হবে 5টি। 30, বিষয়বস্তুগত মাত্রার কয়টি উপাদান রয়েছে? হাউ মেনি কম্পোনেন্টস আর দেয়ার ইন দ্য কন্টেন্ট ডিমেনশন? 4টি, 5টি, 6টি, 9টি। বিষয়বস্তুগত মাত্রার কয়টি উপাদান রয়েছে? সেটা হবে 6টি। 31, বুদ্ধাঙ্ক হলো একটি ইন্টেলিজেন্স কোশেন্ট। আইকিউ ইজ? আইকিউটা কি? অপশন এতে রয়েছে আনুপাতিক ধারণা, বিতে রয়েছে চিন্তন, সিতে সামাজিক ধারণা, ডিতে এগুলির কোনোটিই নয়। কোশ্চেন নম্বর 31 এর কারেক্ট আনসার হবে আনুপাতিক ধারণা, a proportional concept. IQ is a proportional concept. 32, আর্মি আলফা অভিক্ষা কবে আবিষ্কৃত হয়? When was the army alpha test developed? অপশন এতে রয়েছে 1916, বিতে রয়েছে 18, সিতে 1961, ডিতে 1980। তো এটা হবে 1918। 33, বুদ্ধিকে সমীকরণের মাধ্যমে কে প্রথম প্রকাশ করেন? হু ফার্স্ট এক্সপ্রেসড ইন্টেলিজেন্স থ্রু অ্যান ইকুয়েশন? অপশন এতে টারম্যান, বিতে থর্নডাইক, সিতে স্টার্ন, ডিতে বার্ট। তো সমীকরণের মাধ্যমে প্রথম প্রকাশ করেছিলেন টারম্যান।
34 আলফা 9 এর পুরো নাম কি? হোয়াট ইজ দ্য ফুল নেম অফ আলফা 9? অপশন এতে রয়েছে আলফা এক্সিবিশন স্কেল, বিতে রয়েছে এক্সামিনেশন স্কেল, সিতে রয়েছে আলফা এক্সপেরিমেন্ট স্কেল, ডিতে নান অফ দিস। কারেক্ট আনসারটা বি, এক্সামিনেশন স্কেল, আলফা এক্সামিনেশন স্কেল। কোশ্চেন নম্বর 35 চাইল্ড পেডাগজি গ্রন্থটি কার? হু রোট দ্য বুক চাইল্ড পেডাগজি? অপশন এতে রয়েছে জিজি থমসন, বিতে রয়েছে থর্নডাইক, সিতে স্টার্ন, ডিতে বার্ট। তো চাইল্ড পেডাগজি গ্রন্থটি হচ্ছে জেজি থমসন হবে, জেজি থমসন। 36 দ্য পাওয়ার অফ গুড রেসপন্স ইজ কল্ড ইন্টেলিজেন্স, কে বলেছেন? অপশন এতে রয়েছে জেজি থমসন, বিতে থর্নডাইক, সিতে স্টার্ন, ডিতে রবার্ট। এই কথাটা বলেছেন থর্নডাইক। কে বৃদ্ধির আলোচনা প্রসঙ্গে শারীরিক প্রক্রিয়ার কথা বলেছেন? ও মেনশনড দ্য ফিজিক্যাল প্রসেস ইন দ্য ডিসকাশন অফ গ্রোথ? অপশন আছে স্পিয়ারম্যান, বিতে বার্ট, সিতে থর্নডাইক, ডিতে স্টার্ন। এটা হবে বার্ট। বার্ট বৃদ্ধির আলোচনার প্রসঙ্গে শারীরিক প্রক্রিয়ার কথা বলেছিলেন। ইন্টেলিজেন্স ইজ, বুদ্ধি হলো একটি, অপশন এতে রয়েছে বিমূর্ত মানসিক শক্তি, বিতে রয়েছে দৈহিক শক্তি, সিতে আধ্যাত্মিক, ডিতে এগুলোর কোনোটি নয়। তো বুদ্ধি হলো একটি, কমন কোশ্চেন এটা, বিমূর্ত মানসিক শক্তি, অ্যান অ্যাবস্ট্রাক্ট মেন্টাল পাওয়ার। শিখনের ক্ষমতাই হলো বুদ্ধি, কে বলেছেন? দ্য অ্যাবিলিটি টু লার্ন ইজ ইন্টেলিজেন্স, হু সেড দিস? অপশন এতে রয়েছে কালভিন, বিতে রয়েছে থর্নডাইক, সিতে রজার্স, ডিতে রয়েছে গিলিগ্যান। এটা বলেছিলেন কলভিন। বুদ্ধি হলো সার্থকভাবে প্রতিক্রিয়া করার ক্ষমতা, কে বলেছেন? ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু রেসপন্ড ইফেক্টিভলি, হু সেড দিস? অপশন এতে কলভিন, বিতে থর্নডাইক, সিতে রজার্স, ডিতে হচ্ছে গিলিগ্যান। তো এটা বলেছেন থর্নডাইক। নিচের কোন বুদ্ধির কথা থর্নডাইক বলেছেন? হুইচ টাইপস অফ ইন্টেলিজেন্স ডিড থর্নডাইক মেনশন? অপশন এতে রয়েছে বিমূর্ত বুদ্ধি, বিতে সামাজিক বুদ্ধি, সিতে রয়েছে কার্যকরী বুদ্ধি, ডিতে অল অফ দিস। এটা হবে অল অফ দিস, অ্যাবস্ট্রাক্ট, প্র্যাকটিক্যাল প্লাস সোশ্যাল, তিন রকম বুদ্ধির কথাই কিন্তু থর্নডাইক বলেছিলেন। 42 মনোবিদ জিডি স্ট্যান্ডার্ড বুদ্ধির কয়টি বৈশিষ্ট্যের কথা বলেছিলেন? হাউ মেনি ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্টেলিজেন্স ডিড সাইকোলজিস্ট জিডি স্ট্যান্ডার্ড মেনশন? অপশন এতে 50, বিতে 60, সিতে 71, ডিতে হচ্ছে 9। কোশ্চেন নাম্বার 42 কারেক্ট আনসার হবে 9টি বৈশিষ্ট্যের কথা বলেছিলেন। সি বৃদ্ধির কথা কে বলেছেন? অপশন এতে রয়েছে ভার্নন, বিতে রয়েছে টমসন, সিতে রয়েছে কোল, ডিতে রয়েছে রজার্স। সি বৃদ্ধির কথা কে বলেছেন?
হু টকড অ্যাবাউট সি ইন্টেলিজেন্স? ভার্নন, থমসন, কোল অর রজার্স? এদের মধ্যে থেকে কে সি বৃদ্ধির কথা বলেছেন? এটা হবে ভার্নন। ভার্নন সি বৃদ্ধির কথা বলেছিলেন। 44, এ বুদ্ধি এবং বি বুদ্ধির কথা কে বলেছেন? ভার্নন, হ্যাভ, কোল এবং রজার্স। ও ইন্ট্রোডিউসড দ্য কম্পোনেন্টস অফ এ ইন্টেলিজেন্স অ্যান্ড বি ইন্টেলিজেন্স? এ ইন্টেলিজেন্স আর বি ইন্টেলিজেন্সের কথা বলেছিলেন হ্যাভ। 45, কবে টারমান বুদ্ধাঙ্কের ধারণা প্রদান করেন? 1916, 1917, 1918, 1920? When did Tarman introduce the concept of intelligence quotient? 1916 এ আইকিউর ধারণাটি দিয়েছিলেন। ওয়েন্সলার বেলভিউ অভিজ্ঞা কবে প্রকাশিত হয়? অপশন এতে রয়েছে 1950, বিতে রয়েছে 1930, সিতে রয়েছে 1949, ডিতে 1920। When was the Wechsler Bellevue test published? 1949 এ হয়েছিল। 47, হিন্দুস্তানি অভিক্ষা কার ধারণা? হিন্দুস্তানি অভিক্ষা কার ধারণা? অপশন এতে রয়েছে হিলি, বিতে হার্বার্ট রাইটস, সিতে রয়েছে গুড এনাফ, ডিতে রয়েছে নক্স। হু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ হিন্দুস্তান টেস্ট? তো এটা হবে হার্বার্ট রাইস। পাজেল অভিক্ষা কার ধারণা? পাজল অভিক্ষা হিলি, হার্বার্ট রাইস, না গুড এনাফ, না নক্স? পাজল অভিক্ষা। Who introduced the concept of the puzzle test? তো পাজল টেস্ট হচ্ছে হিলির। 49 নম্বর কোশ্চেন, মানুষের আকার অভিক্ষা কে প্রদান করেন? হিলি, হার্বার্ট রাইস, গুড এনাফ, নক্স? হু ডেভেলপ দ্য হিউম্যান ফিগার ড্রয়িং টেস্ট? গুড এনাফ করেছিলেন ফিগার ড্রয়িং টেস্ট। 50, কিউব কনস্ট্রাকশনের ধারণা কে প্রদান করেন? হিলি, হার্বার্ট রাইস, গুড এনাফ, নগ্ন? Who introduced the concept of cube construction? এটা হবে নক্স। এটা হবে নক্স। 51, ফর্ম বোর্ড বুদ্ধির অভিক্ষার ধারণা কে প্রদান করেন? ফর্ম বোর্ড নক্স, ফোহর, ডিয়ারবন, ব্লুম? Who introduced the concept of the form board intelligence test? ফর্ম বোর্ড বুদ্ধির অভিক্ষার ধারণা প্রদান করেন ডিয়ারবর্ন। 52, ব্লক ডিজাইন বুদ্ধির অভিক্ষার ধারণা কে প্রদান করেন? নক্স, ফোহর, ডিয়ারবন, ব্লুম? Who introduced the concept of the block design intelligence test? ফোহর introduced the concept of the block design intelligence test. 53 number question, কিম্বল নিচের কোন বুদ্ধির কথা বলেছিলেন? বিশ্লেষণাত্মক, প্রায়োগিক, ব্যবহারিক, এগুলি সবগুলি। হোয়াট টাইপ অফ ইন্টেলিজেন্স ডিড কিম্বল মেনশন? অ্যানালাইটিক্যাল, অ্যাপ্লাইড, প্র্যাকটিক্যাল, অল অফ দিস? তো কিম্বল সবগুলির কথাই বলেছিলেন, এখানে কারেক্ট আনসারটা হবে এগুলির সবগুলি, অল অফ দিস। 54, মনোবিদ পিটনার বুদ্ধির নিচের কোন সংজ্ঞাটির কথা বলেছেন?
অপশন আছে জৈবিক সংজ্ঞা, বিতে শিক্ষামূলক সংজ্ঞা, সিতে মানসিক ক্ষমতা সংক্রান্ত এবং পরীক্ষা নির্ভর সংজ্ঞা, জিতে এগুলো সবগুলি। হুইচ ডেফিনেশন অফ ইন্টেলিজেন্স ডিড সাইকোলজিস্ট পিটনার মেনশন? বায়োলজিক্যাল ডেফিনেশন, বিতে রয়েছে এডুকেশনাল ডেফিনেশন, সিতে রয়েছে ডেফিনেশন বেসড অন মেন্টাল এবিলিটি এন্ড টেস্ট, জিতে রয়েছে অল অফ দিস। পিটনার কিন্তু সবগুলোর কথাই বলেছিলেন। 55 রয়েছে টার্মেনের মধ্যে কত বছর পর্যন্ত বুদ্ধির বিকাশ হয়? 15 বছর, 17 বছর, 14 বছর, 16 বছর। অ্যাকর্ডিং টু টার্মেন আপ টু হোয়াট এজ ডাজ ইন্টেলিজেন্স ডেভেলপ? এটা হবে 16 বছর, 16 ইয়ার্স। 56 S is equal to ALG plus BLS, এই সমীকরণটি কে প্রদান করেন? LL থার্স্টন, বিতে রয়েছে স্পিয়ারম্যান, সিতে রজার্স, জিতে গিলিগ্যান। Who introduced the equation S is equal to ALG plus BLS? এটা এই সংজ্ঞাটা বা এই সমীকরণটা দিয়েছিলেন স্পিয়ারম্যান। জোট বাঁধা মতবাদ গ্রুপ ফ্যাক্টর থিওরি কে প্রদান করেন? LL থার্স্টন, বিতে স্পিয়ারম্যান, সিতে রজার্স, জিতে গিলিগ্যান। Who introduced the group factor theory? থার্স্টন, স্পিয়ারম্যান, রজার্স, গিলিগ্যান। এদের মধ্যে থেকে গ্রুপ ফ্যাক্টর থিওরি দিয়েছিলেন LL থার্স্টন। 58 LL থার্স্টন কয়টি মৌলিক উপাদানের কথা বলেছেন? 3টি, 4টি, 5টি, 7টি। How many primary mental abilities did LL থার্স্টন mention? থার্স্টন 7টি মানসিক ক্ষমতার কথা বলেছিলেন। 59 মেট্রিক্যাল স্কেল অফ ইন্টেলিজেন্সের তৃতীয় সংস্করণে পদের সংখ্যা কত ছিল? 42টি, 43টি, 44টি না 54টি? How many items were there in third edition of a metrical scale of intelligence? 54। কোশ্চেন নম্বর 60 স্ট্যানফোর্ড সংস্করণ বা স্ট্যানফোর্ড বিনে অভিক্ষা কবে প্রকাশিত হয়? এতে রয়েছে 1908, বিতে 1916, সিতে 1911, জিতে 1905। When was the Stanford Binet test published? 1916। 1916 খ্রিস্টাব্দে। 61 এ রয়েছে স্ট্যানফোর্ড সংস্করণ বা স্ট্যানফোর্ড বিনে অভিক্ষায় কয়টি সমস্যা ছিল? 50টি, 70টি, 65টি, 90টি। How many problems were included in the Stanford Binet test? সমস্যা ছিল 90টি সমস্যা ছিল। 62 বিজ্ঞানসম্মত নির্ভরযোগ্য বুদ্ধির পরীক্ষা কে প্রথম আবিষ্কার করেন? এতে রয়েছে টার্মেন, বিতে রয়েছে স্টার্ন, সিতে বিনে এবং সাইমন, জিতে রজার্স। Who first discovered a scientifically reliable intelligence test? এটা হবে বিনে এন্ড সাইমন। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে। 63 বিনে কোন দেশের বাসিন্দা ছিলেন? রাশিয়া, স্পেন, ফ্রান্স, গ্রেট ব্রিটেন। হুইচ কান্ট্রি ওয়াজ বিনেট ফ্রম? রাশিয়া, স্পেন, ফ্রান্স অর গ্রেট ব্রিটেন? তো বিনে ছিলেন ফ্রান্সের বাসিন্দা। বিনে ছিলেন ফ্রান্সের বাসিন্দা। কোশ্চেন নম্বর 64 বিনে সাইমন স্কেল কবে আবিষ্কার করেন? 1905, 1908, 1909, 1906। When was the Binet Simon scale invented? এটা হবে 1905 খ্রিস্টাব্দে। 1905 খ্রিস্টাব্দে। 1905। 65 বিনে কবে মারা যায়? 1905, 1908, 1911 নাকি 1906? When did
বিনে ডাই। 1911 খ্রিস্টাব্দে বিনে মারা যায়। সিক্সটি রয়েছে বড়দের ক্ষেত্রে বয়স 16 উপর হলে সময়গত বয়স কত ধরে বুদ্ধাঙ্ক ধরা হয়? For adults above the age of 16, what chronological age is considered when calculating IQ? অপশন এতে রয়েছে 14, বিতে 15, সিতে 16, ডিতে 17। তো বড়দের ক্ষেত্রে যদি বয়স 16 উপর হয় তো সময়গত বয়স 15 ধরে বুদ্ধাঙ্ক বের করা হয়, 15 ধরে। বুদ্ধি পরিমাপের আইকিউ বুদ্ধাঙ্ক এই পদ্ধতি কে প্রচলন করেন? হু ইন্ট্রোডিউসড দ্য কনসেপ্ট অফ মেজারিং ইন্টেলিজেন্স ইউজিং দ্য আইকিউ ইন্টেলিজেন্স কোশেন্ট? অপশন এতে রয়েছে টার্মেন, বিতে রয়েছে স্টার্ন, সিতে বিনে, ডিতে হচ্ছে সাইমন। টার্মেন, এটার কারেক্ট অ্যান্সার হবে টার্মেন। আইকিউ আবিষ্কার করেন বা এই পদ্ধতি প্রচলন করেন টার্মেন। 68 আইকিউ কথাটি কে প্রথম ব্যবহার করেন? হু ফার্স্ট ইউজড দ্য টার্ম আইকিউ? টার্মেন, স্টার্ন, বিনে নাকি সাইমন? তো স্টার্ন প্রথম আইকিউ কথাটি ব্যবহার করেছিলেন। স্টার্ন। 69 থার্স্টনের মধ্যে বুদ্ধির কয়টি উপাদান আছে? তো এটার থার্স্টনের মধ্যে বুদ্ধির কয়টি উপাদান আছে? অপশন এতে দেওয়া আছে 4টি, বিতে 5টি, সিতে 6টি, ডিতে হচ্ছে 8টি। এটা এটা হবে থার্স্টনের মতে বুদ্ধির কয়টি উপাদান? এটা হবে 7টি। আনসার হবে 7। বুদ্ধি হলো নতুন সমস্যা ও অবস্থার সঙ্গে সঙ্গতি বিধানের সাধারণ মানসিক শক্তি। হু সেড ইন্টেলিজেন্স ইজ দ্য জেনারেল মেন্টাল পাওয়ার টু অ্যাডাপ্ট টু নিউ প্রবলেমস এন্ড সিচুয়েশন? অপশন এতে রয়েছে জেজি থমসন, বিতে রয়েছে থর্নডাইক, সিতে স্টার্ন, ডিতে বার্ট। এটা হবে স্টার্ন। 71 কার মতে 4টি কথা দিয়ে বুদ্ধির স্বরূপ নির্ণয় করা যায়? হু stated that intelligence can be defined using 4 aspects? অপশন এতে রয়েছে জেজি থমসন, বিতে রয়েছে থর্নডাইক, সিতে আলফ্রেড বিনে, ডিতে বার্ট। এটার আনসারটা হবে আলফ্রেড বিনে। আলফ্রেড বিনে। কোশ্চেন নাম্বার 72 নিচের কোনটির মাধ্যমে বুদ্ধির স্বরূপ নির্ণয় করা যায়? বিনের মতে। অ্যাকর্ডিং টু বিনে, which factors determine the nature of intelligence? অপশন এতে রয়েছে ওভারঅল পারসেপশন এন্ড ডিসকভারি, সমগ্র বোধ এবং আবিষ্কার, বিতে রয়েছে পরিচালনা ম্যানেজমেন্ট, সিতে রয়েছে নৈতিক বিচার মোরাল জাজমেন্ট, ডিতে রয়েছে এগুলো সবগুলি অল অফ দিস। কারেক্ট অ্যান্সারটা হবে অল অফ দিস। এগুলির সবগুলি কিন্তু বুদ্ধির স্বরূপ নির্ণয় করা যায়, এগুলো সবগুলো দিয়ে বিনের মতে। কোশ্চেন নাম্বার 73 বুদ্ধির দ্বি-উপাদান তত্ত্বের প্রবক্তাকে? কমন কোশ্চেন। হু প্রপোজ দ্য টু ফ্যাক্টর থিওরি অফ ইন্টেলিজেন্স? এটা হবে স্পিয়ারম্যান। এটা হবে স্পিয়ারম্যান। 74 বুদ্ধি হলো নতুন অবস্থা নতুন সমস্যার সাথে মানিয়ে নিয়ে দেহ মনের চলবার ক্ষমতা। কে বলেছেন? হু সেড ইন্টেলিজেন্স ইজ দ্য অ্যাবিলিটি টু অ্যাডাপ্ট টু নিউ সিচুয়েশনস এন্ড প্রবলেমস ইন লাইফ?
অপশন এতে রয়েছে স্পিয়ারম্যান, বিতে রয়েছে বার্ট, সিতে থর্নডাইক, জিতে স্টার। তো এটা বলেছেন বার্ট। স্টার্ন কোন দেশের বসবাসকারী ছিলেন? হুইচ কান্ট্রি ওয়াজ স্টার্ন ফর্ম? রাশিয়া, জার্মান, ফ্রান্স অর স্পেন? তো স্টার্ন ছিলেন জার্মানির। জার্মানি। 76 স্ট্যানফোর্ড বিডে স্কেলের কবে সংস্করণ প্রকাশিত হয়? অপশন এতে রয়েছে 1958, বিতে রয়েছে 1970, সিতে রয়েছে 1960, ডিতে রয়েছে 1980। তো এটাও রিপিট কোশ্চেন, এটা হবে 1960। 77 বুদ্ধি পরিমাপের জন্য কে সর্বপ্রথম সূচক বুদ্ধাঙ্ক উদ্ভাবন করেন? হুস ওয়াজ দ্য ফার্স্ট টু ডেভেলপ অ্যান ইন্টেলিজেন্স ইন্ডেক্স ফর মেজারিং ইন্টেলিজেন্স? অপশন এ রয়েছে উইলিয়াম স্টার্ন, বিতে রয়েছে গডফ্রে টমসন, সিতে অ্যালিসিন, ডিতে ডিয়ারবন। তো এটার আনসার হবে উইলিয়াম স্টার্ন। 78 টার্মেন মেরিল সংস্করণ কবে প্রকাশিত হয়? When was the টার্মেন মেরিল রিভিশন পাবলিশড? অপশন এতে রয়েছে 1937, বিতে রয়েছে 1916, সিতে রয়েছে 1911, ডিতে রয়েছে 1905। টার্মেন মেরিল সংস্করণ কবে প্রকাশিত হয়? তো এটা হবে 1937। 79 টার্মেন মেরিল সংস্করণে পদের সংখ্যা কত ছিল? হাউ মেনি আইটেমস আর ইনক্লুডেড ইন দ্য টার্মেন মেরিল রিভিশন? তো এখানে পদের সংখ্যা হবে 129টি পদ ছিল। টার্মেন মেরিল সংস্করণের মধ্যে 129টি পদ ছিল। 80 BAGCT পুরো নাম কি? এর পুরো নাম কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ BAGCT? তো এটা হবে অপশন এ, আর্মি জেনারেল ক্লাসিফিকেশন টেস্ট। ভাষাভিত্তিক অভিক্ষা এবং বয়সমান ভিত্তিক অভিক্ষার উদাহরণ কি? হোয়াট আর দ্য এক্সাম্পলস অফ ল্যাঙ্গুয়েজ বেসড অ্যান্ড এজ বেসড টেস্ট? অপশনেতে রয়েছে আর্মি জেনারেল ক্লাসিফিকেশন টেস্ট, বিতে রয়েছে বিনে সাইমন অভিক্ষা, সিতে রয়েছে আর্মি বিটা অভিক্ষা, ডিতে রয়েছে ইয়ারকি ব্রিজেসের অভিক্ষা। কোশ্চেন নম্বর 81 এর কারেক্ট আনসার হবে বিনে সাইমন অভিক্ষা হচ্ছে একটা ভাষা ভিত্তিক আর বয়সমান ভিত্তিক অভিক্ষা, বিনে সাইমন অভিক্ষা। 82 ভাষাহীন অভিক্ষার উদাহরণ কি? হোয়াট ইজ এন এক্সাম্পল অফ এ নন ভার্বাল টেস্ট? অপশন এতে রয়েছে আর্মি জেনারেল ক্লাসিফিকেশন টেস্ট, বিতে রয়েছে বিনে সাইমন টেস্ট, সিতে রয়েছে আর্মি বিটা টেস্ট, জিতে ইয়ারকি ব্রিজেস অভিক্ষা বা ইয়ারকি ব্রিজেস টেস্ট। এটা হবে আর্মি বিটা অভিক্ষা, এটা একটা ভাষাহীন অভিক্ষা। অপশন নাম্বার সি, আর্মি বিটা অভিক্ষা। 83 সংখ্যামান ভিত্তিক অভিক্ষার উদাহরণ কি? হোয়াট ইজ এন এক্সাম্পল অফ এ নিউমেরিক্যাল অ্যাবিলিটি বেসড টেস্ট? অপশন এতে রয়েছে আর্মি জেনারেল ক্লাসিফিকেশন টেস্ট, বিতে রয়েছে বিনে সাইমন টেস্ট, সিতে আর্মি বিটা টেস্ট, ডিতে ইয়ারকি ব্রিজেস টেস্ট। এটার আনসার হবে অপশন নাম্বার ডি, ইয়ারকি ব্রিজেস টেস্ট অভিক্ষা। কোশ্চেন নম্বর 84 উন্নত বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের বুদ্ধি মাপার জন্য কে AH5 অভিক্ষা আবিষ্কার করেন? ও ইনভেন্টেড দ্য AH5 টেস্ট টু মেজার ইন্টেলিজেন্স ইন
হাইলি ইন্টেলিজেন্ট ইন্ডিভিজুয়ালস। অপশন এতে রয়েছে উইলিয়াম স্টার্ন, বিতে রয়েছে গডফ্রে টমসন, সিতে অ্যালিস হিম, ডিতে ডিয়ারবর্ন। এটা হবে অ্যালিস হিম। ভাষাভিত্তিক এবং ভাষা বর্জিত সমস্যার সমন্বয়ে ভ্যাক্সলার ও বেলভিউ যে অভিক্ষা প্রস্তুত করেন তা কি নামে পরিচিত? হোয়াট ইজ দ্য নেম অফ দ্য টেস্ট ক্রিয়েটেড বাই ভ্যাক্সলার এন্ড বেলভিউ দ্যাট কম্বাইন্স ভার্বাল এন্ড নন ভার্বাল প্রবলেমস? ভার্বাল এন্ড নন ভার্বাল প্রবলেমস। অপশন এতে রয়েছে আর্মি জেনারেল ক্লাসিফিকেশন টেস্ট, বিতে রয়েছে বিনে সাইমন টেস্ট, সিতে ভ্যাক্সলার বেলভিউ টেস্ট, ডিতে ইয়ার্কিস ব্রিজেস টেস্ট। তো এটা হবে অপশন নাম্বার সি, ভ্যাক্সলার বেলভিউ অভিক্ষা। কোশ্চেন নাম্বার 86, কে বুদ্ধির তৃতীয় ব্যাখ্যার জনক? হু কনসিডার্ড দ্য ফাউন্ডার অফ দ্য থার্ড এক্সপ্লেনেশন অফ ইন্টেলিজেন্স? অপশন এ রয়েছে উইলিয়াম স্টার্ন, বিতে রয়েছে গডফ্রে টমসন, সিতে অ্যালিস হিম, ডিতে রয়েছে ডিয়ারবর্ন। তো বুদ্ধির তৃতীয় ব্যাখ্যার জনক হচ্ছে গডফ্রে টমসন। কোশ্চেন নম্বর 87, টমসনের তত্ত্ব কি নামে পরিচিত? টমসনের তত্ত্ব কি নামে পরিচিত? হোয়াট ইজ থমসনস থিওরি নোন এজ? অপশন এতে রয়েছে স্যাম্পলিং থিওরি, বিতে রয়েছে বিহেভিয়ার থিওরি, সিতে পাবলিক চয়েস থিওরি, ডিতে নান অফ দিস। থমসনের মতে যে বুদ্ধির যে তথ্যটা রয়েছে ওইটা হচ্ছে বুদ্ধির বাছাই তথ্য, ঠিক আছে? স্যাম্পলিং থিওরি বা বুদ্ধির বাছাই তথ্য। 88, ফলাফলের মাত্রার কয়টি উপাদান আছে? 4টি, 5টি, 6টি, 9টি? হাউ মেনি কম্পোনেন্টস আর দেয়ার ইন ডিমেনশনস অফ প্রেজেন্ট? ফলাফলের মাত্রার 6টি উপাদান রয়েছে। এক্ষেত্রে মনে রাখবে যে গিলফোর্ডের যে মাত্রাগুলো রয়েছে, অপারেশনে রয়েছে 6টি, কন্টেন্টে 5টি, প্রোডাক্টে রয়েছে আবারও 6টি। 89, শিক্ষা করার ক্ষমতাই হলো বুদ্ধি, কে বলেছেন? হু সেড দ্য অ্যাবিলিটি টু লার্ন ইজ ইন্টেলিজেন্স? 89 নম্বর কোশ্চেন, এটার আনসার হবে ডিয়ারবর্ন। রিপিট কোশ্চেন, এটা ডিয়ারবর্ন। কোশ্চেন নাম্বার 90, নিচের কোন ধরনের বুদ্ধির কথা স্টার্নবার্গ বলেননি? হুইচ টাইপ অফ ইন্টেলিজেন্স ওয়াজ নট মেনশনড বাই স্টার্নবার্গ? অপশন এতে রয়েছে কম্পোনেনশিয়াল ইন্টেলিজেন্স, উপাদানগত বুদ্ধি, বিতে রয়েছে এক্সপিরিয়েন্সিয়াল ইন্টেলিজেন্স, পরীক্ষামূলক বুদ্ধি, সিতে রয়েছে কনটেক্সচুয়াল ইন্টেলিজেন্স, বর্ণনা প্রাসঙ্গিক বুদ্ধি বা প্রেক্ষিতগত বুদ্ধি, ডিতে রয়েছে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, ভাষাগত বুদ্ধি। তো স্টার্নবার্গ কিন্তু ভাষাগত বুদ্ধির কথা বলেননি, লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্সের কথা কিন্তু স্টার্নবার্গ বলেননি। কোশ্চেন নাম্বার 91, হাওয়ার্ড গার্ডনার কবে অষ্টম বুদ্ধি বা প্রাকৃত বুদ্ধির কথা বলেছিলেন? কবে? When did Howard Gardner mention the eighth intelligence or ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স? অপশন এতে রয়েছে 1997, বিতে 1999, সিতে 1998, ডিতে 1987। তো এটা 1997 এ বলেছিলেন। 92, মেট্রিক্যাল স্কেল অফ ইন্টেলিজেন্স নামক বুদ্ধির অভিক্ষা প্রথম কে প্রকাশ করেন? Who first published the intelligence test named a metrical scale of intelligence? Question number 92 কারেক্ট আনসার হবে আলফ্রেড বিনে। এর কারেক্ট আনসারটা হবে আলফ্রেড বিনে।
কোশ্চেন নাম্বার 93, এ মেট্রিক্যাল স্কেল অফ ইন্টেলিজেন্স এটি কি নামে পরিচিত? হোয়াট ইজ দ্য মেট্রিক্যাল স্কেল অফ ইন্টেলিজেন্স অলসো নোন এজ? তো a metrical scale of intelligence also known as Binet-Simon scale, Binet-Simon scale নামে পরিচিত। কোশ্চেন নাম্বার 94 এ রয়েছে, কোশ্চেন নাম্বার 94 এ রয়েছে এ মেট্রিক্যাল স্কেল অফ ইন্টেলিজেন্স, এতে প্রথমে কয়টি পদ ছিল? How many items were initially included in a metrical scale of intelligence? অপশন এতে রয়েছে 20টি, বিতে 25, সিতে 30, ডিতে 40। এটার আনসার হবে 30। a metrical scale of intelligence এটি দ্বিতীয়বার কবে সংস্করণ করা হয়? When was the metrical scale of intelligence revised for the second time? অপশন এতে রয়েছে 1908, বিতে রয়েছে 1907, সিতে 1910, ডিতে 1905। তো এটা হবে 1908 খ্রিস্টাব্দে, 1908, 1908 খ্রিস্টাব্দে a metrical scale of intelligence এটি দ্বিতীয়বার সংস্করণ করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 96, a metrical scale of intelligence এর দ্বিতীয় সংস্করণের কি নামকরণ করা হয়? What was the second edition of a metrical scale of intelligence named? অপশন এতে রয়েছে ডেভেলপমেন্ট অফ ইন্টেলিজেন্স ইন চিলড্রেন, বিতে রয়েছে ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান চাইল্ড, সিতে রয়েছে ডিসঅর্ডার অফ ইন্টেলিজেন্স অফ চিলড্রেন, ডিতে রয়েছে অল অফ নান অফ দিস, এগুলোর কোনোটি নয়। তো এটার আনসার হবে অপশন নাম্বার এ, ডেভেলপমেন্ট অফ ইন্টেলিজেন্স ইন চিলড্রেন। 97, ডেভেলপমেন্ট অফ ইন্টেলিজেন্স ইন চিলড্রেন এটিতে পদের সংখ্যা কত ছিল? হাউ মেনি আইটেমস ওয়ার ইনক্লুডেড ইন ডেভেলপমেন্ট অফ ইন্টেলিজেন্স ইন চিলড্রেন? অপশন এতে 42, বিতে 43, সিতে 44, ডিতে 58। তো এটা ছিল 58টি পদের সংখ্যা। মেট্রিক্যাল স্কেল অফ ইন্টেলিজেন্স এটি তৃতীয়বার কবে সংস্করণ করা হয়? When was the metrical scale of intelligence revised for the third time? তো থার্ড টাইমে সংস্করণ করা হয়েছিল 1911 খ্রিস্টাব্দে, ঠিক আছে, 1911 খ্রিস্টাব্দে তৃতীয়বার সংস্করণ করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 99, উপাদানগত বুদ্ধির অন্য নাম কি? হোয়াট ইজ দ্য অ্যানাদার নেম ফর কম্পোনেনশিয়াল ইন্টেলিজেন্স? অপশন এতে রয়েছে অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্স, বিতে ক্রিয়েটিভ, সিতে প্র্যাকটিক্যাল, ডিতে নান অফ দিস। এটা হবে বিশ্লেষণাত্মক বুদ্ধি। অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্স হচ্ছে উপাদানগত বুদ্ধির অন্য নাম। 100 নম্বর কোশ্চেন, স্টার্নবার্গের মতে পরীক্ষামূলক বুদ্ধির অন্য নাম কি? অ্যাকর্ডিং টু স্টার্নবার্গ, হোয়াট ইজ অ্যানাদার নেম ফর এক্সপেরিমেন্টাল ইন্টেলিজেন্স? স্টার্নবার্গের মতে পরীক্ষামূলক বুদ্ধির অন্য নাম হচ্ছে সৃজনমূলক বুদ্ধি, ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, সৃজনমূলক বুদ্ধি। কোশ্চেন নাম্বার 101, উইজডম, ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভিটি অ্যান্ড সাকসেস 2003 গ্রন্থটির রচয়িতাকে? হু ইজ দ্য অথর অফ উইজডম, ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভিটি অ্যান্ড সাকসেস? অপশন এতে রয়েছে রুশো, বিতে স্টার্নবার্গ, সিতে পিয়াজেট, ডিতে ভাইগটস্কি। হচ্ছে স্টার্নবার্গ। 101 এর আনসার হবে স্টার্নবার্গ। 102, স্টার্নবার্গ নিচের কোন উপাদানটির কথা বলেছিলেন? অপশন এতে রয়েছে অধি উপাদান, বিতে দক্ষতামূলক উপাদান, সিতে জ্ঞান অর্জন উপাদান, ডিতে এগুলির সবগুলি। হুইচ কম্পোনেন্ট ডিড
স্টার্নবার্গ মেনশন। এটার কারেক্ট আনসার হবে এগুলোর সবগুলি স্টার্নবার্গ বলেছিলেন। কোশ্চেন নাম্বার 103, স্টার্নবার্গ উপাদান বা প্রক্রিয়াকে কিসের ভিত্তিতে তিনটি ভাগে বিভক্ত করেছেন? অন হোয়াট বেসিস ডিড স্টার্নবার্গ ডিভাইড কম্পোনেন্টস অর প্রসেসেস ইনটু থ্রি ক্যাটাগরিজ? অপশন এতে রয়েছে কার্যাবলী, বিতে রয়েছে ফলাফল, সিতে রয়েছে সংবেদন, ডিতে রয়েছে এগুলির সবগুলি। তো স্টার্নবার্গ উপাদান বা প্রক্রিয়াকে কিসের ভিত্তিতে তিনটা ভাগে বিভক্ত করেছেন? এটার কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার এ, কার্যাবলী, ফাংশনস। সবসময় যে সবগুলি হবে, অল অফ দিস হবে এরকম কিন্তু কোনো কথা নেই। কোশ্চেন নম্বর 104, স্টার্নবার্গের মতে নিচের কোনটি অধি উপাদানের অন্তর্গত? অ্যাকর্ডিং টু স্টার্নবার্গ হুইচ অফ দ্য ফলোইং ইজ ইনক্লুডেড ইন মেটা কম্পোনেন্টস? অপশন এতে রয়েছে উচ্চস্তরের পরিকল্পনা, বিতে কৌশল নির্বাচন, সিতে পরিদর্শন, ডিতে এগুলির সবগুলি। তো এখানে আনসারটা হবে এগুলির সবগুলি, অল অফ দিস। ওয়ান 105, NVSWRPM, নাম্বার, ভার্বাল, স্পেস, ওয়ার্ড, রিজনিং, পারসেপচুয়াল, রোট মেমোরি এর ধারণা কে প্রদান করেছে? Who introduced the concept of NVSWRPM? এটা হচ্ছে LL থার্স্টন। LL থার্স্টন। কোশ্চেন নম্বর 106, ধী শক্তির গঠনগত মতবাদে স্ট্রাকচার অফ ইন্টেলেক্ট থিওরি এর প্রবক্তা কে? প্রবন্ধ হবে না, এই কোশ্চেনটা হবে প্রবক্তা। Who proposed the structure of intellect theory? অপশন এতে রয়েছে জ্যাপি গিলফোর্ড, বিতে রয়েছে গার্ডনার, সিতে রজার্স, ডিতে পোল। এটা হবে জ্যাপি গিলফোর্ড। জ্যাপি গিলফোর্ড। কোশ্চেন নাম্বার 107, বহুমুখী বুদ্ধির তত্ত্ব থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স কে প্রদান করেন? হু প্রপোজ দ্য থিওরি অফ মাল্টিপল ইন্টেলিজেন্স? অপশন এতে রয়েছে জেপি গিলফোর্ড, বিতে রয়েছে গার্ডনার, সিতে রয়েছে রজার্স, ডিতে রয়েছে পোল। তো এটা হবে গার্ডনার। গার্ডনার বহুমুখী বুদ্ধির তত্ত্ব প্রদান করেছিলেন হার্ভার্ড গার্ডনার। 108, ফ্রেমস অফ মাইন্ড 1983 গ্রন্থটি কার রচনা? হু রোট দ্য বুক ফ্রেমস অফ মাইন্ড 1983? অপশন এতে রয়েছে জেপি গিলফোর্ড, বিতে হার্ভার্ড গার্ডনার, সিতে রজার্স, ডিতে হচ্ছে পোল। এটা হবে হার্ভার্ড গার্ডনার। এটা হচ্ছে হার্ভার্ড গার্ডনার। কোশ্চেন নাম্বার 109, গার্ডনার কত প্রকার বুদ্ধির কথা বলেছিলেন? এটা রিপিট কোশ্চেন। 7 প্রকার বুদ্ধির কথা গার্ডনার বলেছিলেন। 7 টাইপস অফ ইন্টেলিজেন্স এর কথা গার্ডনার বলেছিলেন। 110, স্টার্নবার্গের মধ্যে নির্বাচিত কৌশলের বাস্তবায়নে নিচের কোনটি অন্তর্গত? According to Sternberg, which component is involved in implementing selected strategies? অপশন এতে রয়েছে অধি উপাদান, বিতে রয়েছে পারদর্শিতামূলক বা দক্ষতামূলক উপাদান, সিতে রয়েছে জ্ঞান অর্জন উপাদান, ডিতে রয়েছে এগুলির কোনোটাই নয়। তো এটা হবে অপশন নাম্বার বি, পারফরমেন্স কম্পোনেন্ট, পারদর্শিতামূলক বা দক্ষতামূলক উপাদান। পারফরমেন্স কম্পোনেন্ট হবে এটার কারেক্ট আনসার। 111, নতুন জ্ঞানার্জন বা অপ্রয়োজনীয় তথ্য থেকে প্রয়োজনীয় তথ্যকে পৃথক করা নিচের কোনটির অন্তর্গত? সেপারেটিং নেসেসারি ইনফরমেশন ফ্রম আননেসেসারি ডাটা
ইন অ্যাকোয়ারিং নিউ নলেজ ফলস আন্ডার হুইচ কম্পোনেন্ট? অপশন এতে রয়েছে অধি উপাদান, বিতে রয়েছে পারদর্শিতামূলক বা দক্ষতামূলক উপাদান, সিতে রয়েছে জ্ঞান অর্জন উপাদান, ডিতে এগুলির কোনোটি নয়। তো এটা হবে জ্ঞান অর্জন উপাদান। জ্ঞান অর্জন উপাদান। ওয়ান 112 স্টার্নবার্গ কয়টি উপাদানের প্রয়োগের ভিত্তিতে বুদ্ধিকে তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন? হাউ মেনি কম্পোনেন্টস ডিড স্টার্নবার্গ ইউজ টু ক্লাসিফাই ইন্টেলিজেন্স ইনটু থ্রি ক্যাটাগরিজ? এটা হবে তিনটি। তিনটি উপাদানের ভিত্তিতে, তিনটি উপাদান প্রয়োগের ভিত্তিতে বুদ্ধিকে তিনটি শ্রেণীতে ভাগ করেছিলেন স্টার্নবার্গ। কোশ্চেন নাম্বার 113 স্টার্নবার্গের মতে নিচের কোন ধরনের বুদ্ধিকে স্ট্রিট স্মার্টনেস বা বিজনেস সেন্স বলা হয়? অ্যাকর্ডিং টু স্টার্নবার্গ হুইচ টাইপ অফ ইন্টেলিজেন্স ইজ রেফার্ড টু এজ স্ট্রিট স্মার্টনেস অর বিজনেস সেন্স? অপশন এতে রয়েছে অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স, বিতে রয়েছে ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, সিতে রয়েছে প্র্যাকটিক্যাল, আর জিতে রয়েছে নান অফ দিস। 113 এটা হবে অপশন নাম্বার সি বাস্তব বুদ্ধি, প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। কোশ্চেন নম্বর 114 স্টার্নবার্গের মতে সৃজনমূলকভাবে নতুন সমস্যা সমাধানের জন্য নিচের কোন ধরনের বুদ্ধি ব্যবহার করা হয়? অ্যাকর্ডিং টু স্টার্নবার্গ হুইচ টাইপ অফ ইন্টেলিজেন্স ইজ ইউজড ফর সলভিং নিউ প্রবলেমস ক্রিয়েটিভলি? অপশন এতে রয়েছে অ্যানালিটিক্যাল ইন্টেলিজেন্স, বিশ্লেষণাত্মক বুদ্ধি, বিতে রয়েছে এক্সপিরিয়েন্সিয়াল অর ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, পরীক্ষামূলক বা সৃজনমূলক বুদ্ধি, সিতে রয়েছে প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স, বাস্তব বুদ্ধি, জিতে রয়েছে এগুলির কোনোটি নয়। তো এটা হবে পরীক্ষামূলক বা সৃজনমূলক, ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স হবে এটার কারেক্ট আনসার, পরীক্ষামূলক বা সৃজনমূলক। 115 স্টার্নবার্গের মতে তথ্যের বিশ্লেষণের মাধ্যমে সমস্যা সমাধানের জন্য নিচের কোন ধরনের বুদ্ধি ব্যবহার করা হয়? নিচের কোন ধরনের বুদ্ধি হবে? According to Sternberg, which type of intelligence is used to solve problems? সেটা হবে বিশ্লেষণাত্মক, অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্স, বিশ্লেষণাত্মক বুদ্ধি। বিশ্লেষণাত্মক বুদ্ধি স্টার্নবার্গের মতে তথ্যের বিশ্লেষণের মাধ্যমে সমস্যা সমাধান করা যায় বিশ্লেষণাত্মক বুদ্ধির দ্বারা। ওয়ান 116 সমালোচনার দৃষ্টিতে বা বিশ্লেষণী দৃষ্টিভঙ্গিতে তথ্যের আলোচনার জন্য নিচে কোন ধরনের বুদ্ধি প্রয়োজন হয়? Which type of intelligence is required for discussing information from a critical or analytical perspective? অপশন এতে রয়েছে বিশ্লেষণাত্মক, বিতে রয়েছে পরীক্ষামূলক, সিতে বাস্তব বুদ্ধি, জিতে হচ্ছে এগুলির কোনোটাই না। তো এটা হবে বিশ্লেষণাত্মক, সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি বা বিশ্লেষণমূলক দৃষ্টিভঙ্গি আজ তথ্যের আলোচনার জন্য অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্সের প্রয়োজন হয়। কোশ্চেন নম্বর 117 নিউটন, আইনস্টাইন এবং ফ্রয়েডের চিন্তাভাবনা নিচের কোন ধরনের বুদ্ধির অন্তর্গত? দ্য থিঙ্কিং প্যাটার্নস অফ নিউটন, আইনস্টাইন অ্যান্ড ফ্রয়েড অল আন্ডার হুইচ টাইপ অফ ইন্টেলিজেন্স? অপশন এতে রয়েছে অ্যানালাইটিক্যাল, বিতে রয়েছে এক্সপিরিয়েন্সিয়াল আর ক্রিয়েটিভ, সিতে রয়েছে প্র্যাকটিক্যাল, জিতে রয়েছে নান অফ দিস। কোশ্চেন নম্বর 117 এর কারেক্ট আনসার হবে পরীক্ষামূলক বা সৃজনমূলক বুদ্ধি, এক্সপিরিয়েন্সিয়াল আর ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স। কোশ্চেন নম্বর 118 স্টার্নবার্গের মতে অতীত অভিজ্ঞতার সঙ্গে নতুন সমস্যার সমাধান নিচের কোন ধরনের বুদ্ধির সঙ্গে যুক্ত? অ্যাকর্ডিং টু স্টার্নবার্গ solving new problems using past experiences is linked to which type of intelligence? 118 এর অপশন এতে রয়েছে বিশ্লেষণাত্মক, বিতে রয়েছে পরীক্ষামূলক বা সৃজনমূলক, সিতে বাস্তব বুদ্ধি, জিতে এগুলির কোনোটি নয়। তো এটা হবে পরীক্ষামূলক বা সৃজনমূলক।
কোশ্চেন নাম্বার 119, প্রাত্যহিক জীবনের পরিবেশগত সমস্যার সঙ্গে সঙ্গতি বিধান কি ধরনের বুদ্ধি? অ্যাডাপ্টিং টু এনভায়রনমেন্টাল, ডেইলি লাইফে আমাদের যে বুদ্ধিটার দরকার হয় এভরিডে লাইফে, অ্যাডাপ্টিং টু এনভায়রনমেন্টাল চ্যালেঞ্জেস ইন এভরিডে লাইফ ফলস আন্ডার হুইচ টাইপ অফ ইন্টেলিজেন্স? তো এটা অবশ্যই তোমরা ধরে নিতে পারছো, আমাদের প্রত্যেকদিন কিসের দরকার? বাস্তব বুদ্ধির দরকার, বাস্তব বুদ্ধি প্রয়োগ করা দরকার। 120, ভ্যাক্সলারের মতে কত বছর পর্যন্ত বুদ্ধির বিকাশ হয়? আনটিল হোয়াট এজ ডাজ ইন্টেলিজেন্স ডেভেলপ অ্যাকর্ডিং টু ভ্যাসলার? 20 বছর। ভ্যাক্সলারের মতে হচ্ছে 20 বছর, 20 years পর্যন্ত বুদ্ধির বিকাশ হয়। 121, স্ট্যান্ডফোর্ডের মতে কয়ভাবে বুদ্ধির বিকাশ হয়? স্ট্যান্ডফোর্ডের মতে কয়ভাবে বুদ্ধির বিকাশ হয়? স্ট্যান্ডফোর্ড, অ্যাকর্ডিং টু স্ট্যান্ডফোর্ড, হাউ মেনি ওয়েজ ডাজ ইন্টেলিজেন্স ডেভেলপ? তো এটা হবে 2 ভাবে, 2 ways। 122, উলম্ব বুদ্ধি কত বছর পর্যন্ত চলে? আপ টু হোয়াট এজ ডাজ ভার্টিক্যাল ইন্টেলিজেন্স ডেভেলপ? 23 বছর পর্যন্ত কিন্তু উলম্ব বুদ্ধিটা চলে, 23 বছর। 123, অনুভূমিক বুদ্ধি কত বছর পর্যন্ত চলে? আপ টু হোয়াট এজ ডাজ হরাইজন্টাল ইন্টেলিজেন্স ডেভেলপ? তো এটা হবে আফটার 23 years, 23 বছরের পর পর্যন্ত এটা চলে। 124, স্পিয়ারম্যান বুদ্ধিতত্ত্ব কোন যুক্তির উপর প্রতিষ্ঠিত? অন হুইচ রিজনিং ইন স্পিয়ারম্যানস ইন্টেলিজেন্স থিওরি বেসড? অপশন আছে নৈতিক, ডিতে জ্ঞানিতিক, সিতে ধর্মীয়, ডিতে শিক্ষাগত। তো এটা হবে জ্ঞানিতিক যুক্তি। স্পিয়ারম্যানের মতে বুদ্ধির তত্ত্ব জ্ঞানিতিক যুক্তির সঙ্গে সম্পর্কিত বা প্রতিষ্ঠিত। কোশ্চেন নম্বর 125, স্পিয়ারম্যান বুদ্ধির কোন উপাদানটির কথা বলেছেন? হুইচ ইন্টেলিজেন্স কম্পোনেন্ট ডিড স্পিয়ারম্যান মেনশন? অপশন এতে রয়েছে সাধারণ উপাদান, সিতে দলীয়, ডিতে বিশেষ, ডিতে এগুলো সবগুলো। তো এগুলো সবগুলো উপাদানের কথাই স্পিয়ারম্যান বলেছিলেন। কোশ্চেন নম্বর 126, নিচের কোনটি বৌদ্ধিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজন হয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ রিকোয়ার্ড ফর ইন্টেলেকচুয়াল টাস্ক? অপশন এতে হচ্ছে ব্যক্তিগত, বিতে পারিবারিক, সিতে দলীয়, ডিতে এগুলির কোনোটি নেই। 126 এর কারেক্ট অ্যান্সারটা হবে দলীয় উপাদান, দলীয় উপাদান। 127, স্পিয়ারম্যান দ্বি-উপাদান তত্ত্ব প্রতিষ্ঠিত করার জন্য কিসের সাহায্য নিয়েছেন? সমাজবিজ্ঞান, জীবনবিজ্ঞান, রাশিবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান। হোয়াট ডিড স্পিয়ারম্যান ইউজ টু এস্টাবলিশ দ্য টু ফ্যাক্টর থিওরি? এটা তো বুঝতে পারছো, যেহেতু গাণিতিক যুক্তির উপর প্রতিষ্ঠিত, তো রাশিবিজ্ঞান। ঠিক আছে, রাশিবিজ্ঞান, অ্যালজেব্রা, স্ট্যাটিস্টিক্স। অপশন সরি, কোশ্চেন নাম্বার 128, টেট্রাড সমীকরণ কে প্রদান করেন? হু প্রপোজ দ্য টেট্রাড ইকুয়েশন? অপশন এতে রয়েছে এল থার্স্টন, বিতে রয়েছে স্পিয়ারম্যান, সিতে রজার্স, ডিতে রয়েছে গিলিগ্যান। কোশ্চেন নাম্বার 128 এর কারেক্ট অ্যান্সারটা হবে স্পিয়ারম্যান। কোশ্চেন নম্বর 129, পরিচিত সমস্যা সমাধানের জন্য উপাদানের ব্যবহারকে স্টার্নবার্গ কি বলেছেন? বিশ্লেষণাত্মক, জিতে পরীক্ষামূলক বা সৃজনমূলক, জিতে বাস্তববোধক, জিতে এগুলির কোনোটি নয়। তো 129 এর কারেক্ট আনসারটা হবে বিশ্লেষণাত্মক, অ্যানালাইটিক্যাল ইন্টেলিজেন্স। 130,
স্টার্নবার্গ সৃজনমূলক বুদ্ধির কয়টি দিকের কথা বলেছেন? তো স্টার্নবার্গ সৃজনমূলক বুদ্ধির ক্ষেত্রে দুটি দিকের কথা বলেছিলেন, দুটি দিক। ওয়ান 131 স্টার্নবার্গের মতে ইনসাইট এবং অটোমেসিটি নিচের কোন বুদ্ধির সঙ্গে সম্পর্কিত? 131 অপশন এতে রয়েছে বিশ্লেষণাত্মক, সিতে বাস্তব, অপশন এতে রয়েছে বিশ্লেষণাত্মক, বিতে রয়েছে বাস্তব, সিতে হচ্ছে পরীক্ষামূলক, দিতে হচ্ছে এগুলোর কোনোটি নয়। তো 131 কোশ্চেনের আনসারটা হবে পরীক্ষামূলক বা সৃজনমূলক বুদ্ধি, অপশন নাম্বার সি। 132 132 রয়েছে নিচে কে বুদ্ধির তত্ত্বের আলোচনায় উইজডমের কথা বলেছেন? রুশো, স্টার্নবার্গ, পিয়াজেট, ভাইগোটস্কি। এটা হবে স্টার্নবার্গ। ওয়ান 133 নিচের কে বুদ্ধির তত্ত্বের আলোচনায় WICS এর কথা বলেছেন? 133 অপশনগুলো রয়েছে রুশো, স্টার্নবার্গ, পিয়াজেট, ভাইগোটস্কি। তো এটাও কিন্তু স্টার্নবার্গই বলেছেন। 134 স্টার্নবার্গ কত খ্রিস্টাব্দে বুদ্ধির তত্ত্বের আলোচনায় WICS এর কথা বলেছে? তো এটা হবে 2003। এখানে রয়েছে 1910, 1950, 1980, তারপর রয়েছে 2003। In which year did Sternberg mention WICS in the discussion of intelligence? তো এটা হবে কারেক্ট আনসারটা হবে 2003 তে বলেছিল। 135 পাস অ্যালং বুদ্ধির অভিক্ষার ধারণা কে প্রদান করে? আলেকজান্ডার, রজার্স, গিলিগান নাকি স্কিনার? হু প্রপোজড দ্য কনসেপ্ট অফ পাস অ্যালং ইন্টেলিজেন্স টেস্ট? তো এই বুদ্ধির অভিক্ষার কথা বলেছিলেন আলেকজান্ডার। আলেকজান্ডার। 136 বুদ্ধির অভিক্ষার ক্ষেত্রে কোন অভিক্ষাটি বেশি ব্যবহৃত হয়? এটার কোশ্চেনটা একটু ভুল আছে, তো নেক্সট আমরা স্কিপ করছি। 137 আছে কোন সংস্করণে স্ট্যান্ডার্ড স্কোর প্রকাশ করা হয়? স্ট্যান্ডার্ড স্কোর প্রকাশ করা হয় স্ট্যানফোর্ড সংস্করণে। স্ট্যানফোর্ড সংস্করণ। কবে স্ট্যান্ডার্ড স্কোর প্রকাশ করা হয়? 1940, 1980, 1950 নাকি 1960? When was the standard score introduced? এটা হবে 1960, 1960। 139 দৈহিক গঠনের সঙ্গে বৃদ্ধির একটি সম্পর্ক আছে, এই ধারণাকে কি বলা হয়? ফেনোলজি, পলিটেস নাকি এগুলির কোনোটি নয়? দ্য আইডিয়া দ্যাট ইন্টেলিজেন্স ইজ রিলেটেড টু ফিজিক্যাল স্ট্রাকচার ইজ নোন অ্যাজ, এটা হবে ফ্রেনোলজি। এটার কারেক্ট আনসারটা হবে ফ্রেনোলজি। 140 তে রয়েছে দেখি হিন্দুস্তানি অভিক্ষা কোন ভাষাতে রচিত হয়? উর্দু, বাংলা, সংস্কৃত না হিন্দি? ইন হুইচ ল্যাঙ্গুয়েজ ওয়াজ দ্য হিন্দুস্তানি ইন্টেলিজেন্স টেস্ট রিটেন? তো এটা হবে উর্দুতে হিন্দুস্তানি অভিক্ষাটা লেখা হয়েছিল, উর্দুতে, উর্দু ভাষায়। কোশ্চেন নম্বর 141 হিন্দুস্তানি অভিক্ষায় কয়টি পরীক্ষা আছে? 20টি, 25টি, 30টি না 35টি? How many tests are included in the Hindustani intelligence test? তো এটা হবে 35, 35টি। তো এই ছিল আজকের চাইল্ড ডেভেলপমেন্ট এন্ড প্যাডাগজির যে ইম্পর্টেন্ট তোমাদের একটা পার্ট রয়েছে বুদ্ধি, বুদ্ধাজ্ঞ, বুদ্ধির বিভিন্ন থিওরি। তো এগুলো থেকে আজকে ছিল 100+ MCQ, 141 MCQ সলিউশন এখানে আমি দিয়েছি।
তো আবারও নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই আমাদের বিএসসি ইনস্টিটিউটের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করবে। পাশাপাশি ভিডিওটিকে তোমরা শেয়ার করবে বন্ধুদের মধ্যে। তো আবারও তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ক্লাসে। আজ এই পর্যন্তই। ভালো থাকবে, ধন্যবাদ।